নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের জন্য আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করছি বাছা মাছ দিয়ে একটি রেসিপি। বাছা মাছটাকে আপনারা চেনেন কি না জানি না, তবে দেখুন মাছটা দেখতে ঠিক এমন হয়। এই মাছের সাইজটা এর থেকে আরেকটু বড় হয়। আমি এখানে একটু ছোট মাছ নিয়েছিলাম। এটাকে অনেকেই হয়তো অনেকভাবে নামে ডাকতে পারেন, তবে আমি এটাকে বাছা মাছ নামে চিনি। এটি একটি নদীর স্বাদু মাছ, যেটি খেতে খুবই মিষ্টি মিষ্টি লাগে এবং খুবই ভালো লাগে। এই মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। মাছটাকে আজ আমি ভাপাবো। ভাপা মাছ খেতে আমরা অনেকেই ভালোবাসি, তাই আজকে আমি এই মাছের ভাপা রেসিপিটাই করব। খুবই সহজ একটি রেসিপি। প্রথমে মাছগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, তারপর তাতে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছিলাম আদা বাটা, তারপরে জিরার সাথে নিয়েছিলাম এলাচ। এখানে এলাচ আপনি সর্বোচ্চ 2টি ব্যবহার করবেন, এবং তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখানে আপনারা চাইলে শুকনা মরিচ বাটাও দিতে পারেন অথবা পেঁয়াজ রসুন যোগ করতেও পারেন, কিন্তু আমি এখানে একদমই কোনো পেঁয়াজ রসুন যোগ করিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। এখানে হলুদের পরিমাণটা আপনাদের অনেক বুঝে শুনে দিতে হবে, কেননা মাছের ঝোলটা কিন্তু একেবারেই অল্প হবে। আর এই অল্প ঝোলে যদি আপনি বেশি পরিমাণ হলুদ দিয়ে থাকেন, তাহলে পরে গিয়ে আপনি হলুদের যেই গন্ধটা থাকে সেইটা থেকে আপনারা খেতে পারবেন না। এই জন্য খুবই বুঝে শুনে হলুদ এবং লবণের পরিমাণটাও দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, একেবারে টাটকা আমাদের এই সরিষার তেল এবং খাঁটি। অবশ্যই ভালো সরিষার তেল রান্নার করার জন্য ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু সরিষার তেলের যেই স্মেলটা এটা আসবে না। এখানে আপনারা চাইলে অবশ্যই সরিষা বাটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। কিন্তু আমি এখানে একেবারেই ঝুট ঝামেলা ছাড়া কয়েকটি মশলার সহযোগে এই মাছটি রান্না করছি। শুধুমাত্র হাতে আমার যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধোয়া সামান্য জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার টিফিন বাটিটার মুখটা আমি ঢেকে দিচ্ছি। খুব ভালো করে ঢেকে দিতে হবে, না হলে যখন আমি কড়াইতে দেব, কড়াইতে দেওয়ার পর যখন ভাপ উঠবে, জলটা উতল আসবে, তখন কিন্তু জলটা টিফিন বাটিটার মুখ ভেদ করে ভিতরে চলে যাবে। এই জন্য খুব ভালো করে মুখটা আটকিয়ে নিতে হবে এবং কড়াইতে জল দেওয়ার পরিমাণটাও কিন্তু বুঝে শুনে দিতে হবে। কড়াইতে বেশি জল দেওয়া যাবে না। দেখবেন যাতে আপনি যেই টিফিন বাটিতে বা অন্য কোনো বাটিতে মাছটা ভাপাতে যাচ্ছেন, সেই বাটিটা ভেদ করে যেন উপরে জলটা চলে না যায়। এভাবে আমি মাত্র 20 থেকে 15 মিনিটও হতে পারে আপনার জাল দিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে সুন্দর একটা রেসিপি পেতে আপনারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। দেখুন কত সুন্দর করে আমি এই মাছটাকে ভাপিয়ে নিয়েছি, একদম ঝামেলা ছাড়াই। বাড়িতে যখন অনেক বেশি রান্না করতে হয়, আমরা কিন্তু হাঁপিয়ে যাই, তখন এইভাবে একেবারে ঝামেলা ছাড়া অল্প মশলা দিয়ে এই মাছের রেসিপিটা আপনারা করে নিতে পারেন। এবার আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন টিফিন বাটিটা কিন্তু আমি এখনই খুলবো না। টিফিন বাটিটা আমি এই রকমই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আমি পরিবেশন করছি। দেখুন এবার আমি এটাকে উঠিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো রকম শুকনা মরিচ ব্যবহার করা হয়নি, তারপরেও কিন্তু দেখতে অনেক ভালো হয়েছে, কেননা এখানে আমি ভালো সরিষার তেলটা ব্যবহার করেছি। তেল যত ভালো হবে এবং মশলা যত ভালো করে বাটা হবে, খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে।
দেখুন মাছগুলো কত সুন্দর এক একটা করে রয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। এইভাবে বাটিতে করে ভাপিয়ে নেওয়ার একটাই সুবিধা যে আপনার খুন্তি দিয়ে নাড়াচাড়া করা লাগে না এবং মাছগুলো একদম আস্ত আস্ত থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে নমস্কার।